ঘুরিয়ে নিয়ে এসছে। তারপরে বেরোলাম আমরা দুজন, কারণ বাইকে 4 জন হওয়া সম্ভব নয়। আর সপ্তমী অষ্টমীর দিন আমাদের এখানে একটু ভিড় কম হয়, কারণ কি বেশিরভাগ সবাই নবরাত্রি করে, পেঁয়াজ রসুন তো দূরের কথা, কেউ লবণও খায় না, তার জন্য ভিড়টা কম হয়। আর দেখো আমরা ঝালমুড়ি খাবো, খেয়ে দিয়ে আমি একটু বেশি একটু ঘুরবো না, দূরে দূরে ঠাকুরগুলো দেখে বাড়ি চলে আসবো, কারণ কি বাচ্চাদের সাথে ঘুরতে যাওয়ার না মজাটাই আলাদা। তাই অষ্টমী পুজোর দিন দেখো সবাই আমরা একসাথে বেরিয়ে গেলাম। আগে গাড়ি নিয়ে ননদের বাড়িতে রেখে দিলাম, আর তারপরে পায়ে হেঁটে সব ঠাকুর দেখবো। সত্যি করে বলতে কি পায়ে হেঁটে ঠাকুর দেখার কিন্তু মজাটাই আলাদা। জায়গায় জায়গায় ভোগ খাওয়া হয়, গুপচুপ খাও, চাট খাও, যার যেটা মন হয় খেলো, বাচ্চারা গল্প গুজব আনন্দ ফুর্তি হাসি ঠাট্টার মধ্যে। আর ওই বাইকে করে বা গাড়ি করে নিয়ে এই দৌড়াদৌড়ি হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল না। আর দেখো আমাদের কাঠিয়ারে এবার প্যান্ডেলগুলো যে বানিয়েছে না, দারুণ দারুণ। আর এখন আমরা যে প্যান্ডেলটাতে আছি এটা বানিয়েছে লালকিলা, মানে অপূর্ব। যারা কাজ করেছে তাদের যত নাম করা যায় ততই কম, দারুণ। তো আমরা ঘুরে ফিরে প্যান্ডেল দিচ্ছি, তোমরা দেখো। আর দেখো আমার মেয়ে ফটো তোলার জন্য ব্যস্ত, কতই ফটো তোলো, মানে মন আর ভরে না। আর আমার বরের ফটো তুলতে ভীষণ অ্যালার্জি, এই যে ফটো তুলছে। যাই হোক, ফটোটা তোলার পর আমরা চলে আসলাম। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে, দারুণ। দেখো এই দেখো লালকিলা পুরো একদম উঠে চলে এসছে। খালি ঠাকুর দেখলে তো হবে না, কিছু খেতেও হবে। তো দেখো আমি খাচ্ছি এই ভুট্টা হয় না, ছোলা, ওই ছোলাটাকে সেদ্ধ করে কি বানায়, যাই হোক আমি খেলাম এটা। আর আমার ছেলে, আমার মেয়ে, আমার বর খেলো ঘুপচুপ। আমার ঘুপচুপটা বেশি একটা পছন্দ না, তাও আমার মেয়ে জোর করলো, আমি একটাই টেস্ট করলাম, কারণ আমি ঘুপচুপটা বিশেষ একটা পছন্দ করি না। আর আমি ওই ছোলা কি বলে ছোলা মাখা খেলাম, খেয়ে দিয়ে আমরা চললাম। আর দেখো দেখো ছোলা মাখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা না দারুণ বানানো। আর দেখো এখানে বানিয়েছে গরুর গাড়ি, তো আমি না গরুর গাড়িটাকে ঠেলা দিচ্ছি। দেখো নতুন ধরনের, এগুলো তো এখন দেখা যায় না। আমি আমার বরের সাথে ফটো তুললাম, দেখো দারুণ বানিয়েছে। আর প্রত্যেকটা প্যান্ডেলই কাঠিয়ারে অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আর আমার মেয়ের ক্যামেরাম্যান হলো আমার ছেলে, ও যতই ফটো তুলে দেয় আমার মেয়ের মন ভরে না। আমি তো বললাম যে পুরো গ্যালারি ফুল ফটো তুলতে তুলতে, এক একটা জায়গায় এক একটা পুজোতে কত ফটো তোলে। যাই হোক এগুলা দেখেই আনন্দ করো, আনন্দও লাগে বাচ্চাদের হাসি খুশিতে, তাই না? আর সবাই মিলে একসাথে পুজো খুলি না, সেটার মানে আনন্দই আলাদা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ওই দেখো ওই দিকে বসে আছে তোমার দাদা ভাই, আমরা যেহেতু ফটো শ্যুট চলছে আর উনি বসে আছেন। যাই হোক এইভাবে ঘুরতে ফিরতে আরেকটা প্যান্ডেলে আমাদের যাওয়া হলো। তো বন্ধুরা আমাদের কাঠিয়ারের পুজো তোমাদের কেমন লাগছে? দেখো কাঠিয়ারের পুজো আজকে, এটা কিন্তু অষ্টমীর পুজো, আমি আগের দিন সপ্তমীর পুজো একটু দেখিয়েছি। আর এ দেখো অষ্টমীর পুজো আজকে যতটা পারবো দেখবো, আবার কালকে নবমীর দিন বেরোবো। এইগুলো কিন্তু সব আমাদের এক একটা বাঙালি পাড়া, এটা কিন্তু মন্দির, বুঝলে? এখানে সবসময় এমনি পুজো হয়, ঠাকুর থাকে না কিন্তু পুজো হয়। দেখো এটা কিন্তু মন্দিরের একটা, খুব ভালোভাবে। আর এক একটা ঠাকুরের মূর্তি যা দারুণ বানিয়েছে না, অপূর্ব। এই দিনটার জন্য তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, বলো?
তুলতে ভীষণ অ্যালার্জি, তুলতে চায় না, অ্যালার্জি তুলছে। এই যে আমার মেয়ে দিদি কত ফটো তুলবে, তুমি দিদির মন মনে, আমি তো কিছুই তুলিনি, তাও আমার কি বলছিস? বললাম ভাইও ঠিক ওই অবস্থায় বলবে যে দিদি কত ফটো তুলবে, মন করেনি, আমি তো একটাও ফটো তুলিনি। গ্যালারি ভরে গেছে, তাও তোর মন ভরে না? ওই জিবি ভরে আছে, জিবি। তার মাঝখানে একবার কিন্তু এক জায়গায় খিচুড়ি ভোগ খাইয়েছি, যেটা আমি ফটো দিইনি, ভিডিও করতে পারিনি, কারণ সবাই ভোগ খাচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। বাচ্চারা আইসক্রিম খেলো, খাওয়া দাওয়ার পরে আমরা একটা আরও আমার ছেলে খেলো ঠান্ডা, খাওয়ার পরে চলে আসলাম বাড়ি। তো দেখো এখানে সামনে আরেকটা প্যান্ডেল ছিল, দেখে টেকে চলে আসলাম বাড়ি। এবার কারণ কি পরের দিন নবমীর দিন, এই দেখো আমাদের মন্দিরে এটা হচ্ছে কন্যা পূজন, যেটা নবমীর দিন নবরাত্রা হবে না, সেই 9টা কন্যাকে খাবার জন্য হাত পা ধোয়ানো হচ্ছে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো যে কী কী নিয়ম হয়।